ল্যাতিন বাংলা নামে একটি সংগঠন ঢাকায় আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশ ফুটবল দল নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে। শুক্রবার প্রথম দিনে বাংলাদেশের লাল সবুজ রাইজিং স্টার 0-4 গোলে ব্রাজিলের সাও বানান্দোর কাছে হেরেছে। সাও বানান্দো ব্রাজিলের নিচের স্তরের লিগের একটি দল। ল্যাতিন বাংলার আয়োজকরা জানিয়েছিলেন ওই দলের বয়সভিত্তিক ফুটবলাররা আসবেন, তবে আজকের খেলায় ব্রাজিলের ক্লাবের দলটির ফুটবলারদের বয়স 20-এর বেশি মনে হয়েছে। গতি স্কিলে বাংলাদেশের তরুণ ফুটবলাররা খাবি খেয়েছে। দুই অর্ধের 2টি করে গোল হজম করেছে বাংলাদেশের রাইজিং স্টার। বাংলাদেশ সম্প্রতি এএফসি অনূর্ধ্ব-17 টুর্নামেন্টের বাছাই খেলেছেন চীন থেকে। ওই দলের খেলোয়াড়দের সঙ্গে কয়েকজন প্রবাসী ফুটবলাররা খেলেছেন রাইজিং স্টার দলে। জুন মাসের ট্রায়ালে আসা আলোড়নতোলা বিস্তক চাকমা ক্যাপসার হক এই সিরিজে খেলতে এসেছেন। আজকের ম্যাচে বিস্তক শুরু থেকেই খেলেছেন। বাফুফে একটি দল গঠন করে দিলেও ম্যাচ আয়োজন ও ব্যবস্থাপনায় তেমন সম্পৃক্ততা নেই, ফলে অনভিজ্ঞ সংগঠন খেলা আয়োজন করায় নানা অব্যবস্থাপনা ও ভোগান্তি ছিল। ব্রাজিল থেকে আসা ফুটবলাররা প্রতিটি গোল করে অনেক উচ্ছ্বাস করেছেন। গোল করা মাত্রই গ্যালারির কাছে ছুটে গেছেন। বাংলাদেশে খেলতে এসে তারা ভালোই উপভোগ করেছেন। আয়োজকরা এই ম্যাচের গ্যালারি টিকিটের দাম রেখেছিল 1000 টাকা। এত দাম দিয়ে অ্যামাচার পর্যায়ের খেলা দেখতে আসেননি অনেকে, এজন্যই পশ্চিম দিকের গ্যালারি পুরোই ফাঁকা ছিল। পূর্ব দিকের গ্যালারিতে হাজার কয়েক দর্শক এসে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে মাতিয়ে রেখেছিলেন। 8ই ডিসেম্বর আর্জেন্টিনার নিচের স্তরের এক ক্লাবের বিপক্ষে খেলবে বাংলাদেশের রাইজিং স্টার। 11ই ডিসেম্বর ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ক্লাব মুখোমুখি হবে। ওই দিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও আর্জেন্টিনার সাবেক তারকা কেনি জিয়ার আসার কথা রয়েছে।